আমরা আবার সচিবালয় খেলার নামবো ইনশাআল্লাহ। 5ই আগস্টের মতো দ্বিতীয় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হতে বেশি সময় বাকি লাগবে না। ভোরে কিংবা রাতের আধারে আওয়ামী লীগের দোসররা সন্ত্রাসীরা মিছিল করছে, অথচ তাদের বিরুদ্ধে সচিবালয় থেকে কোনো উপদেষ্টা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমাদের মাঝে কিছু সুশীল বেরিয়ে এসেছে যারা মত জাস্টিস নামে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। যতদিন না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা ছাত্র জনতা রাজপথ ছাড়বো না। যেসব আওয়ামী বন্ধু ভাই আছে তারা আমাদের সাথে ফিরে আসুন। আমরা আপনাদেরকে ক্ষমা ঘোষণা করতে চাই। আপনারা জানেন তখন যেই কুলাঙ্গারের বাসায় হামলা করতে গিয়েছিল তখন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম ভাবে হামলা চালিয়েছে। তাদেরকে ডাকাত ট্যাগ দিয়ে তারপর তাদেরকে নির্মম ভাবে কুপিয়েছে। আমরা বলতে চাচ্ছি এই গুম খুনের রাজত্ব যেই সন্ত্রাসবাদীরা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দেখিয়ে গিয়েছেন, সেই খুনের রাজত্বকে যারা কায়েম করেছিল বাংলাদেশে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা বলতে চাচ্ছি গতকাল গাজীপুরে হামলার সাথে যেসব কুলাঙ্গার জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করা হলে, তাদেরকে বিচারের আওতায় না আনলে আমরা রাজপথে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমরা রাজপথ থেকে সর্বরা আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো কুলাঙ্গাররা বাংলাদেশের রাজনীতিতে তারা থাকতে পারবে না। তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয় 5ই আগস্টের মতো দ্বিতীয় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হতে বেশি সময় বাকি লাগবে না। আমরা প্রস্তুত, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবু বাংলাদেশকে এই কুলাঙ্গারদের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একদমই জিনিসটা খারাপ লাগে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে কিভাবে আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করে। যখন আমরা এটার প্রতিবাদ করতে চাই তখন আমাদেরকে বলা হয় যে এগুলোর প্রতিবাদ করা যাবে না, সেগুলো উপরমহল থেকে বলা হয়। আমি জানতে চাই একটা জিনিস, যে সচিবালয় থেকে আমাদের আমলারা কি করছে? আজকে আমরা দেখছি ভোরে কিংবা রাতের আধারে আওয়ামী লীগের দোসররা সন্ত্রাসীরা মিছিল করছে, অথচ তাদের বিরুদ্ধে সচিবালয় থেকে কোনো উপদেষ্টা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? তারা কি 5ই আগস্ট পূর্ববর্তী সময় বলে গিয়েছে? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এখানে উপদেষ্টা পরিষদে গিয়েছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনি উপদেষ্টাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, যদি আপনারা এর বিরুদ্ধে কোনো যথাযথ কার্যকরী পদক্ষেপ না নেন তবে ভুলে যাবেন না 5ই আগস্টের পরিণতি, সেই পরিণতি আপনাদের উপরেও দিয়ে আসতে পারে। বলে দিচ্ছি, আর যারাই আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে যদি কোনো কার্যকরী ভূমিকা না দেন আপনারা, তাহলে অতি শীঘ্রই আমরা আবার সচিবালয় খেলার নামবো ইনশাআল্লাহ। আজকে গাজীপুরে কাশিমপুরে আমার ভাইদের প্রতি হামলা হয়েছে। আমরা যখন কাশিমপুর হাই সিকিউরিটিতে বন্দী ছিলাম তখন প্রশাসন কর্তৃক আমাদের উপরও হামলা হয়েছিল। আমরা একটা কথা বলতে চাই, আজকে আমাদের মাঝে কিছু সুশীল বেরিয়ে এসেছে যারা মত জাস্টিস নামে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। বলতে চাই আজকে যারা আমার ছাত্রদের মাধ্যমে বিজয় অর্জন করেছে, আজকে যারা স্বাধীনতার স্লোগান দেয়, আজকে যারা ছাত্রদের বিপ্লবকে চুরি করে বিভিন্ন তৎপর লাগায় মাস্টার মাইন্ড বলে, আজকে তারা নিশ্চুপ। ছাত্রদের দুর্দিনে আজকে তারা নিশ্চুপ। আমরা একটা কথা বলতে চাই, যদি ছাত্রদের মাধ্যমে আজকে বিজয় সম্ভব না হতো তাহলে রাজনৈতিক ব্যক্তিগুলো থাকতো ফেরারি, গৃহহীন, উৎপাস্তু, কারাবন্দী থাকতো। আজকে আমি আপনাদের সাথে বলতে চাই, যদি ছাত্রদের সাথে একাত্মতা পোষণ না করে শত্রু দমন না করেন তাহলে ছাত্রদের বিপ্লবকে চুরি করার দুঃসাহস দেখাবেন না। কথা বলতে চাই, আমরা যতই আওয়ামী লীগকে ছাত্রলীগকে সুশীল ব্যবহার করি,
তারা আমাদেরকে অশ্লীলতার সাহায্যে জবাব দেয়। আমি তাদেরকে বলতে চাই, যেসব আওয়ামী বন্ধু ভাই আছে তারা আমাদের সাথে ফিরে আসুন। আমরা আপনাদেরকে ক্ষমা ঘোষণা করতে চাই, কিন্তু যদি আপনারা স্বৈরাচার হয়ে ফিরে আসতে চান, আমরা আপনাদেরকে দমন করব। আজকে আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে। এই ভাইদের খুনি যতদিন না পর্যন্ত খুনিকে নিয়ে আওতায় আনা হবে, যতদিন না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে, ততদিন পর্যন্ত